বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি দেখা গেলে কেমন হয় বলুন তো? আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িও দেখা যায়, আবার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িও দেখা যায়। হয়তো বা আপনারা ভাবছেন যে পাশাপাশি বাড়িতে আমার বিয়ে হয়েছে নাকি। পাশাপাশি বাড়ি না, তবে খুব কাছাকাছি। অনেকে আমার কাছে জিজ্ঞাসা করেন যে আপু ভাইয়ার সাথে কি রিলেশন করে বিয়ে করেছেন। আবার অনেকেই জানতে চাচ্ছেন আপু কক্সবাজারের কোথায় বাড়ি হচ্ছে আপনাদের, আপু কয়তলা হবে আপনাদের বাড়িটা, আর আপনাদের নতুন বাড়ি থেকে লিফটও থাকবে। অনেকেই আমাদের নতুন বাড়িতে আসতে চাচ্ছেন। আজকে সব কিছুর উত্তর দেব আপনাদেরকে। আমি একটু মজা করে বলেছিলাম আমাদের এই বাড়িটা কক্সবাজারের পাশেই হচ্ছে। আমি কেনই বা বলবো না যে আমাদের বাড়িটা কক্সবাজারের খুব কাছেই হচ্ছে। বিশ্বাস করবেন না, আমাদের 7 তলার ছাদে উঠলে আমাদের ছাদ থেকে পদ্মা নদী খুব ভালো করে দেখা যায়, আর ছাদ থেকে মনে হয় যে খুব কাছাকাছি আমাদের পদ্মা নদীটা। আমি তো কক্সবাজারে 3 বার গিয়েছি। যে পরিমাণ বাতাস আর ভিউটা পাওয়া যায়, ঠিক আমাদের ছাদে উঠলে কিন্তু সেই বাতাসটা আর ভিউটাই আমার চোখে পড়ে। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের বাড়ির কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। এখন তাহলে বলেই ফেলি আমাদের বাসাটা কোথায় হচ্ছে। আমাদের এই নতুন বাড়িটা হচ্ছে পদ্মা নদীর খুব কাছে এবং রাজশাহী শহরের মধ্যেই। আমি কিন্তু রাজশাহীর মেয়ে, আবার রাজশাহীর বউ, মানে আমি হচ্ছে খাঁটি রাজশাহীর লোকাল মেয়ে। এইবার বলি আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি কেন দেখা যায়। আপনারা অনেকেই জানেন যে আমি আমার ফুফাতো ভাইকে বিয়ে করেছি। আমার ফুপুর বাড়ি মানে আমার শাশুড়ির বাড়ি আমার বাপের বাড়ি থেকে খুব কাছাকাছি, আর এর জন্যই কিন্তু আমি আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি অনেক কয়বার যাওয়া আসা করি। এটাতে যে যাই বলুন না কেন আমার কাছে তো অনেক ভালোই লাগে। এই তো বলেছিলাম না আমাদের ছাদ থেকে পদ্মা নদীর ভিউটা খুব সুন্দরভাবে দেখা যায়। জাস্ট আপনারা ভিডিওটা দেখতে থাকেন, তাহলেই বুঝতে পারবেন যে আমাদের ছাদ থেকে পদ্মা নদীটা দেখতে কতটা সুন্দর লাগে। মাশাআল্লাহ, এই ভিউটা তো আমার কাছে সামনাসামনি দেখতে আরও অনেক বেশি ভালো লাগে। আমি শুধু একটু সুস্থ হই আপনাদেরকে কিন্তু আমার এই ছাদে সুন্দর সুন্দর ভিডিও করে দেখাবো। আর আমি মনে হয় যখন আমার বাবার বাড়ি আসবো আর অনেক সময়ই মনে হয় আমি এই ছাদেই কাটাবো। আপনারা হয়তো বা দেখতেই পাচ্ছেন যে আমার বাবার বাড়ির ছাদে থেকে মুকুটলাইটটা খুব কাছাকাছি, মানে রাজশাহীর ভাইরাল রাস্তা। আমার এই ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন ঈদের আগেই যেন আমরা নতুন বাসায় উঠে যাইতে পারি। আমার আব্বু অনেক চেষ্টা করছে যেন আমরা এইবার ঈদটা এই নতুন বাড়িতেই সবাই একসাথে করতে পারি। অলরেডি আমাদের বাড়ির আজকে টাইলস কিনতে আব্বু বাজারে গিয়েছে। একটা বাড়ি করা এতটাও সহজ নয়। যে একটি বাড়ি করে সেই শুধু বোঝে যে কতটা কষ্ট হয়। যখন আপনি ভালো কিছু করবেন এবং সামনের দিকে এগিয়ে যাবেন, তখন দেখবেন পরিচিত মানুষগুলো কিন্তু অপরিচিত হয়ে যাচ্ছে। তবে সময়কে অনেক ধন্যবাদ। এমন পরিস্থিতি না আসলে আমার ছোট্ট এই লাইফে অনেক কিছুই অজানা থেকে যাইতো। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ আমাকে অনেক কিছু দেখিয়ে দিয়েছে। এইটা আমাদের 6 তলার ছাদ ঢালাই হয়েছে। অলরেডি আমাদের 7 তলার কলমের কাজটাও হয়ে গিয়েছে। আমি প্রতিনিয়তই আপনাদের সাথে ভিডিও দিয়ে শেয়ার করতাম, কিন্তু আমি এখন এমন অবস্থায় আছি যে এত বড় বিল্ডিংয়ে ওঠা আমার পক্ষে সম্ভব নয়। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।